যদি আমরা ভিডিওতে দেখতে চাই যে যে এত বড় যে প্রকল্পটা শুরু হয়েছে, সেটা হলো প্রকল্পটা আসলে কিন্তু কি প্রকল্প, যেটা হলো মহিলাদের জন্য সরকারি বাস দেবে। তো সেই ক্ষেত্রে সরকারি বাস তো দেবে ফ্রিতে, মানে তারা যাতায়াত করবে সরকারি বাসে, এবং সেই বাসের যে বিনামূল্যে ফ্রি, এবং কেন দেবে এবং কিসের জন্য দেবে, এবং যেহেতু এই কার্ডটা করতে হবে এবং একটা কার্ড করতে হবে, সেই কার্ডটা নিয়েই কিন্তু বাসে চড়তে পারবে, সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করা উচিত। তো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবে যে মহিলারা যে বাসে চড়বে, দূরপাল্লায় যাবে, যারা কাজ করে বাইরে বা যারা যাতায়াত করে বাসে মহিলারা, তাদের জন্য একদম বিনামূল্যে 1লাই জুন থেকে শুরু হয়ে যাবে। একদম বিনামূল্যে তারা যাতায়াত করতে পারবে নিজের ডিস্টেন্সে থেকে অন্য ডিস্টেন্সে। তো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো, ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে পারো। বিশেষ করে কর্মজীবী মহিলা, ছাত্রছাত্রী এবং গ্রামের মহিলাদের মধ্যে এই নিয়ে বড় আলোচনা তুঙ্গে উঠেছে। কি তুঙ্গে উঠেছে? যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য আবারও বড় সুখবর। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত স্টেট রান বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই খবর প্রসঙ্গে প্রকাশে আসার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ঠিক আছে, আর বিশেষ করে কর্মজীবী মহিলা, ছাত্রছাত্রী এবং গ্রামের মহিলাদের মধ্যে এই নিয়ে আলোচনা তুঙ্গে। তবে এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, কারা এই সুবিধা পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আসল নাকি ভুয়ো, আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে সব তথ্য জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। যদি তুমি একজন মহিলা হয়ে থাকো, যা বাড়িতে কোনো মহিলা থাকে, তাহলে কিন্তু তাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিও। তো এইখানে কি বলা হয়েছে সেটা আগে জানবো। ঠিক আছে, ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর নামে প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং যাতায়াতের আরও সহজ ও সাশ্রয়ীকরণ লক্ষ্যে রাজ্যের সমস্ত স্টেট রান বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারপরে আরও বিজ্ঞপ্তি বলা হয়েছে যে কিউআর কোডযুক্ত সেই কার্ড দেখিয়ে ফ্রি যাতায়াত করা হবে। মানে হাতে একটা কার্ড থাকবে, সেই কার্ডটা যখন বাসের কন্ডাক্টর দেখবে এবং সেই কিউআর কোড স্ক্যান করবে এবং তাকে ফ্রি দেওয়া হবে, মানে একটা ডিজিটালাইজ একটা সুবিধা। তো পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই সুবিধা পাবেন। শর্ট রুট এবং লং রুট সরকারি বাসও এই পরিষেবা চালু হতে পারে। মহিলাদের জন্য একটি ডিজিটাল স্মার্ট কার্ড তৈরি করা হবে এবং কিউআর কোডযুক্ত সেই কার্ড দেখিয়ে ফ্রিতে যাতায়াত করা যাবে। এই খবর প্রকাশ্যে আসতেই বহু মানুষ এই প্রকল্পের লক্ষ্মী ভাণ্ডারের পর আরেকটি বড় উদ্যোগ হিসাবে দেখতে শুরু করেছেন। মানে সবাই লক্ষ্মী ভাণ্ডার কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে এবং সেটা সবাই পাবে, সেই আশায় ভাবছে যে আবার বাসের টিকিট দিতে হবে না, বিনামূল্যে যাতায়াত করতে পারবে মহিলারা। এবার সব থেকে সুবিধাগুলো কোন কোন বাসে হবে সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নেই। সরকারি বাস ছাড়া পার্সোনাল এবং প্রাইভেট বাসে কখনো কিন্তু বিনামূল্যে যাতায়াত করা যাবে না। কি কি বাস থাকছে এখানে, কি কি সুবিধা থাকছে কোন কোন বাসে? প্রথম হলো ডব্লিউপিটিসি বাস এবং সিএসটিসি বাস, এনবিএসটিসি বাস এবং এসবিএসটিসি বাস। এই 4 ধরনের সরকারি বাসের মধ্যে যাতায়াত করতে পারবে। আমি জানি অনেক ডিস্ট্রিক্টে কিন্তু এই সমস্ত বাস নেই, শুধুমাত্র পার্সোনাল এবং প্রাইভেট বাস রয়েছে যেগুলো একটা রুটেই চলে, কিন্তু এই সমস্ত বাস নেই। অতি তাড়াতাড়ি এই সমস্ত বাস আসতে চলেছে তোমাদের এলাকায়। এবার অর্থাৎ রাজ্য পরিচালিত বাস পরিষেবাগুলিতে মহিলারা ফ্রি যাতায়াতের সুযোগ পেতে পারেন। তারপর তবে বেসরকারি বাস বা মিনি বাসের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, এবং সরকার এই নিয়ে কোনো মাথা ব্যথা করছে না। শুধুমাত্র এই 4 ধরনের বাস সরকারি বাসের মধ্যে একমাত্র তারা রাজত্ব দেখাতে পারে। কারা কারা এই সুবিধা পাবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই প্রকল্পের আওতায় আসতে পারেন, অর্থাৎ গৃহবধূ, কর্মজীবী মহিলা, কলেজ ও স্কুলের ছাত্রী, প্রবীণ মহিলা, মানে অল্প বয়সের মহিলা, সবাই এই সুবিধা পেতে পারেন। তবে চূড়ান্ত নিয়ম সরকারিভাবে প্রকাশ্য না হওয়া পর্যন্ত নির্দিষ্ট যোগ্যতার বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই প্রকাশে কিন্তু কোনোভাবে কোনো ডিটেলসে আমরা জানি না, শুধু একটা আপডেটের মাধ্যমে আমি তোমাদেরকে বলছি। স্মার্ট কার্ডে যে স্মার্ট কার্ডটা পাবে, যেই কার্ডের স্ক্যান করে কন্ডাক্টর তোমাকে অ্যাক্সেসেবল করবে এবং তোমাকে বাসে উঠতে দেবে, এখানে কার্ড নিয়ে কি আলোচনা করছে।
যে প্রতিটি উপভোক্তাকে একটি স্মার্ট দেওয়া হবে, সেই কার্ডে থাকতে পারে কিউআর কোড, নাম, ছবি, ডিজিটাল তথ্য। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের পরিচয়, সাহায্য যাচাই করা সম্ভব হবে এবং ভুয়ো ব্যবহার কমানো যাবে। ভুয়ো ব্যবহার করতে মানে পশ্চিমবঙ্গে তো অনেক নারী রয়েছে। আর অন্য ডিস্ট্রিক্ট বা সরি অন্য রাজ্য থেকে বা অন্য মানে অন্য দেশ থেকে যদি আসে তারা কিন্তু এই উপভোগ করতে পারবে না এই ব্যবহার মানে বাসে। কি, কি ডকুমেন্ট লাগতে পারে এই বানাতে গেলে? এই স্ক্যান কার্ড বা কিউআর কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট। এই ৫ টা তথ্য লাগবে এবং আরো লাগছে স্বাস্থ্য কার্ড, স্কুল বা কলেজ আইডি। স্বাস্থ্য কার্ড মানে আয়ুষ্মান কার্ড। তো তোমাদের এত সমস্ত করতে গেলে আয়ুষ্মান কার্ড বানাতে হবে এবং যারা কলেজে আইডি বা কলেজ স্কুলে পড়ছে তাদের আইডি কার্ড বানাতে হবে। এছাড়াও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে যা অনুমানও করা হচ্ছে। কোথায় আবেদন করতে হবে সেটাও বলা হচ্ছে যে বিজ্ঞপ্তি অনুযায়ী বিডিও এবং এসডিও অফিসে আবেদন জমা দিতে পারে। ভবিষ্যতে অনলাইনে আবেদনে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হতে পারে বলে অনেকেরই ধারণা। এবং মমতা ব্যানার্জির সরকার উঠে যাওয়ার পরে নতুন সরকার আসার পরে আমি ভাবছি না দুয়ারে সরকার ক্যাম্প আসতে পারে। বিডিও আর বা এসডিও অফিসে গিয়েই আবেদন করতে পারো। এই প্রকল্প চালু হলে কি, কি সুবিধা হতে পারে একটা মানে সাফল্য একটা বিষয়। প্রতিদিনের যাতায়াত খরচ কমবে, কর্মস্থানে সুবিধা হবে, ছাত্রী বেশি উপকৃত হবে, পরিবারের আর্থিক চাপ কমবে, মহিলাদের স্বাধীনভাবে চলাচল সহজ হবে। বিশেষ করে গ্রামের মহিলাদের জন্য এটি বড় সহায়ক হতে পারে। তো মহিলার জন্য সরকারি বাসে ফ্রি যাতায়াতের এই ভাইরাল বিজ্ঞপ্তি ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। যদি এখনো পর্যন্ত পুরো বিষয়টি সরকারিভাবে স্পষ্ট নয়, তবু এই ধরনের উদ্যোগ বাস্তবে কার্যকর হলে তা রাজ্যের মহিলাদের জন্য বড় সুবিধা হয়ে যেতে পারে। তাই কোনো ভুয়ো তথ্য বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্যের উপর ভরসা করুন।